السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাসের একত্রিত হয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বাণী থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করে সেই মহান রব্বুল আলামিনের হাবিবের প্রতি, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই দু জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ মধ্যে বর্ণনা করেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে, আমার দয়া পেয়ে যারা আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদের ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ বাড়াইয়া দিই। পক্ষান্তরে যারা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না,
আমি সেই সমস্ত বান্দাদের থেকে ওই নিয়ামতকে ছিনায়া নেই এবং কঠিন আযাবের মধ্যে লিপ্ত করি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমরা যে অবস্থায় থাকি না কেন, যত মুমূর্ষ অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের উপরে জরুরি। কেননা প্রশ্ন আসতে পারে যে আমি যদি কঠিনতম কঠিন অসুস্থতার মধ্যে থাকি, আমি যদি কঠিনতম কঠিন অসুস্থতার মধ্যে থাকি, তবে কি আমাকে ওই মুমূর্ষ অবস্থায় কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে? বলে হ্যাঁ, যত মুমূর্ষ অবস্থায় থাকেন না কেন, যত বিপদের মধ্যেই থাকেন না কেন, আমার শুকরিয়া আদায় করতে হবে। কেন? আমার অন্য ভাই, আমার অন্য আরেকজন, আমি তো বেঁচে আছি, কঠিন মুমূর্ষ অবস্থায় আছি, একজন তো মারাই গিয়েছে। তাহলে সেই ব্যক্তির তুলনায় আমি ভালো আছি কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত মুমূর্ষ অবস্থায় হোক না কেন, যে জায়গায় হোক না কেন, আমার কৃতজ্ঞতা, আমার অনুগ্রহ স্বীকার করতে হবে। আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমরা ফাঁকি দিতে চাই। গুনাহ করি, আমরা মনে মনে ভাবি আল্লাহ মনে হয় দেখেই না, করি কিনা? যদি এটা মনেই করতাম যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনে, আল্লাহ জানে, তাহলে গুনাহ কিন্তু আমরা করতাম না। যখন আমরা গুনাহ করি তখন আল্লাহকে আমরা ভুলেও যাই কিনা? এই জন্য আমরা মনে মনে ভাবি যে আল্লাহ নেই। তাহলে এই ধরনের শিরক করলে আমাদের ঈমান থাকবে? তাহলে আমাদের ঈমান কোন স্তরে রয়েছে আমরা একটু চিন্তা করে দেখি। এই যে পবিত্রময় রাত, অনেকেই এই শবে বরাত সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। হ্যাঁ, যদি আমরা সাধারণত কিছু সময়ের জন্য মেনেও নেই, কিন্তু এই যে আমরা যে আসছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বজায়গা এই মসজিদ, এটা আমরা সবাই জানি না? এখানে আসছি আমরা, যতক্ষণ বসে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাদের উপর রহমত নাযিল করবেন। এটা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত। তাহলে দেখেন, আমরা ব্যতীত যারা বাহিরে আছে, দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে, তারা গুনার মধ্যে আছে না ভালো কাজের মধ্যে আছে? আমরা তো চলাফেরা করি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, বাজারে ঘাটে চলাফেরা করি, করে আমরা দেখতে পাই বা শুনতে পাই, আমাদের বোঝা যায় যে যতক্ষণ পর্যন্ত চার দোকানে বিশেষ করে থাকা হয়, শতকরা 90% লোকই গুনাহ করতেই থাকে কি না? তাহলে এই যে আমরা যে দাওয়াত দিয়ে এই একটা সুন্দর মজলিসের ব্যবস্থা করেছি, এই অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও তো আমরা গুনাহ থেকে বিরত আছি। তাহলে এটা কি ভালোর জন্য ভালো হয়েছে কিনা? এটা অবশ্যই ভালো হয়েছে। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুগ্রহ। আমরা অনেক কিছু জানি না, আমরা ইসলাম সম্পর্কে একেবারেই অনীহা, শিখতেই চাই না, জানতেই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন কাকে বলে?
ইলমে দ্বীন হচ্ছে যাহার উপরে যেই হুকুম আদায় করা ফরজ, যার উপরে যে হুকুম আদায় করা ফরজ সেই হুকুম সম্পর্কে সেই হুকুমের মাসলা মাসাইল গুলো জানা ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যাদের উপরে ফরজ, এই 5 ওয়াক্ত নামাজের মাসলা মাসাইল গুলো আমাদের উপরে জানা ফরজ। কেননা যদি এই ফরজ, ওয়াজিব, সুন্নাহ মাসআলা গুলো না জানি সঠিক মতো আমরা আদায় করতে পারবো না। সঠিক মতো যদি আদায় করতে না পারি তাহলে আমাদের নামাজ কবুল হবে? হবে না। বাস্তব কয়েকদিন আগের ঘটনা একটা বলি। আমিও এই মসজিদের বাথরুমে গেছি, পাশেই এক লোক, আমাদের দুটো বাথরুম, পাশে আরেকজন গেছে। পাশের রুম থেকে আমি নিজেই কানে শুনতেছি ও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওখানে যায় এমন ভাবে জিকির করতেছে মনে হয় যে দরবেশের বসে গেছে। এই অবস্থা। সে তো জানে আল্লাহর নাম নিলেই সওয়াব, রাসূলের নাম নিলেই সওয়াব, সে তো জানে, কিন্তু কোথায় নেওয়া যাবে কোথায় নেওয়া যাবে না সেই বিষয়টা তো জানে না। তাহলে এই মাসআলা মাসাইল গুলো আমরা যে দৈনন্দিন একটা আমল, দৈনন্দিন একটা কাজ, প্রস্রাব পায়খানা, এটা আমাদের সবার জন্য জরুরি, করতেই হবে, হবে কিনা? তাহলে এই মাস কিভাবে প্রস্রাব করা লাগে, বাথরুমে কিভাবে যাইতে হয়, ইস্তেঞ্জা কিভাবে করতে হয়, ঢিলাগুলো কিভাবে ব্যবহার করতে হয়, পানি কিভাবে ব্যবহার করতে হয়, এই মাসআলাগুলো কখন শিখবেন, কোথায় শিখবেন? এরকম দিনী পরিবেশে এসে আমাদেরকে শিখতে হবে। যারা জানে তাদের কাছ থেকে শিখতে হবে। প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করার সময় একটা জিনিস করা যায় না। কয়টা জিনিস? একটা জিনিস করা যায় না। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম নেওয়া যাবে না। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, কয়টা গেল? 5টা। কোরআনের আয়াত, হাদিসের টুকরা, জমজমের পানি ডান হাত দ্বারা ব্যবহৃত ঢেলা দ্বিতীয়বার ব্যবহার করা নিষেধ। এই 8টা কাজ প্রস্রাব পায়খানা করা যাবে না। তাহলে যদি এই 8টা কাজ যদি আমরা ওখানে যা করি, আল্লাহ রাসূলের নাম যদি এখন যখন নেবেন, আমরা যদি এখন আল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, তাহলে কিন্তু আমরা সওয়াব পাবো। কিন্তু পক্ষান্তরে আমরা যদি ওখানে যাই ইস্তেঞ্জা যেহেতু আমরা করি, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? আর এই ধরনের মাসলা মাসাইল গুলো জানি না। আমরা দুনিয়ার লোক ব্যবসা এমন ভাবে ঢুকে গেছে, গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলো মূর্ছা করে গেছে। আর দিনী কাজগুলো করলে করতে চায় না। যারা দিনী কথা বলে তাদের কথা শুনলেও ভালো লাগে না। যারা দিনী সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে কথা বলে তাদের কথাগুলো ভালো লাগে না, তাদেরকেও ভালো লাগে না। তাদের চলাফেরা পর্যন্ত আমরা দেখতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। প্রত্যেকটা মানব দেহে এমন একটা জায়গা রয়েছে, এমন একটা জিনিস রয়েছে, ইজা সালাহাত সালাহাল জাসাদি কুল্লু। যখন এটা আত্মশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তখন কেমন জানি তার পুরো শরীরে পবিত্র হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পক্ষান্তরে যখন সেটা নেক আমলের পরিবর্তে গুনাহ করতে করতে আমাদের ওই অন্তরটা, সেটা হচ্ছে কি অন্তর, যখন আমরা গুনাহ করি, গুনাহ করতে একটু গুনাহ যখন করবো, একটা গুনাহ করবো, তখন অন্তরের ভিতরে মরিচা পড়ে যায়, মরিচা পড়ে যায়। যখন গুনাহ করতে 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 আমাদের অন্তরটা একেবারে মরিচা পড়ে যায়, তখন আর ভালো কাজ শুনলেও ভালো লাগে না, ভালো কাজ শুনতে আমাদের মজাই লাগে না, শুনতেই পারি না। যেমন রড যখন কোম্পানি থেকে বের করা হয়,
কোম্পানি থেকে যখন রড বের করা হয়, কোম্পানি যখন তৈরি করে তখন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কোনো জং থাকে না, থাকে না। কিন্তু যখন ফ্যাক্টরি থেকে যখন বাহির করা হয়, যখন আলো বাতাস পায়, আর যদি একটু ওই রডের মধ্যে পানি পড়ে, বৃষ্টির পানি হোক বা অন্য কোনো পানি হোক, যদি একটু পানি পড়ে তাহলে ওটা কি হয়, জং ধরে নষ্ট হয়ে যায়। এমনকি 2-4 মাস যদি ওটা থেকে যায়, তাহলে পরে যদি আমরা কাজের জন্য ব্যবহার করতে চাই, মিস্ত্রি বলে যে রডের টেম্পার শেষ, রডের টেম্পার শেষ, ওই রড দিয়ে কাজ করা যাবে না, বলে কিনা। এরকম ভাবে আমাদের অন্তরটাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। এই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা যখন আমরা যত আমরা নেক আমল করব, ভালো কাজ করব, ভালো কাজে সহযোগিতা করব, আমাদের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যখন আমরা গুনাহ করব, গুনাহ করতে 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 আমাদের অন্তরটা ওই রকম ভাবে মরিচা হয়ে যাবে। এই জন্য গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে। দ্বীনি মজলিসগুলোতে বেশি বেশি বসতে হবে, দ্বীনি মজলিসগুলোতে বেশি বেশি বসতে হবে। এই যে আমরা একটা সুন্দর পরিবেশ বলছি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে, অর্থাৎ পূর্বের মাস থেকে একটা দোয়া অনেকে পড়েছি বা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে রজব মাসের এবং শাবান মাসের যত বরকত রয়েছে, মঙ্গলময় রয়েছে, সেগুলো আমাদেরকে দান করো, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করো। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন রজব মাস থেকে, অর্থাৎ 2 মাস আগে থেকে, রমজানের 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেছে, যাতে করে রমজানে আর কোনো টেনশন করতে না হয়। যেমন আমরা গোলাজাত করি, গোলাউজাত করি, কেন করি? অথবা ঘরে ড্রাম ইত্যাদি ব্যবহার করি। কিসের জন্য করি? যে পরে আমাদের সিজন ওঠার পরে গোলামজাত যদি না করি, চাল বা ধান স্টক যদি না করি, তাহলে এই যে সামনে আসতেছে বৃষ্টি, বর্ষা, কাজ করতে পারবো না, মাঠে যেতে পারবো না, মানুষের কাজও করতে পারবো না, তখন আমরা খাবো কি? অতএব যখন জ্যৈষ্ঠ মাস আসে, ধান কাটার সময় আসে, ধানের সিজন আসে, ইত্যাদি ইত্যাদি সিজন আসে, তখন আমরা এটা বেশি করে কাজ করি। একদিনের কাজ, 3 দিনের কাজ একদিনে শেষ করি। কিভাবে করি? কেউ কারো কিষান দেয়, কৃষক হয়ে কাজ করে, আবার কেউ কেউ চুক্তির কাজ করে। কিসের জন্য করে? কিষান দিলে 500 টাকা পাওয়া যাবে, আর যদি চুক্তিতে কন্ট্রাক্টে কাজ করি তাহলে 1000 টাকা পাওয়া যায় কিনা? কেন করে? অল্প সময়। সেজন্য জ্যৈষ্ঠ মাসের উদাহরণ একটা দিচ্ছি, জ্যৈষ্ঠ মাসে অল্প সময়ে বেশি কামাই করতে হবে, পরে আর কাজ করা যাবে না, পরে আর কাজ করা যাবে না। এইরকম ভাবে রমজান আমাদের সামনে আসতেছে, এই রমজানের প্রস্তুতি এখনই আমাদেরকে গ্রহণ করতে হবে, যাতে করে রমজান আসলে খাবার, চলাফেরা, পোশাকপত্র এগুলো আর কোনো ঝামেলা না হয়। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে তোমরা মাঝে মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রায় প্রতি সপ্তাহে ঘন্টা করে রোজা রাখতেন, তিনার তো তুলনাই হয় না। আমরাও আমাদের জন্য বলেছেন যে যারা পূর্বেই, রমজানের পূর্বেই রোজা রাখো, তোমরা কি করবা? রোজা রাখবা, যাতে করে রমজানের অভ্যাসটা চলে আসে। এই জন্য আমরাও চেষ্টা করব, এখনই 2টা বাড়ি 3টা বাড়ি রোজা রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের রমজান মাসে আর কোনো সমস্যা না হয়। এই জন্য আমাদের পবিত্র মাহে রমজান আসতেছে, আমরা যথাযথভাবে চেষ্টা করব কারোর জন্য একটি রোজাও যেন বাদ না পড়ে, সারা না পড়ে। পবিত্র রমজান মাস 11 মাসের চাইতেও উত্তম, পবিত্র রমজান মাস 11 মাসের চাইতেও উত্তম। এই জন্য পবিত্র মাহে রমজানে
বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। আর বিশেষ করে একটা অনুরোধ জানাবো, ইসলাম সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে, আমাদের নামাজ সম্পর্কে দিনই আমাদের এই পাঠাগারে অনেক বই প্রস্তুত আছে। পাঠাগারে দিনই বইগুলো, ইসলামিক বইগুলো অনেক পড়েই না, দুই একজন পড়ে। আর আমরা দিয়েছিলাম পড়ার জন্য, যাতে মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে, অথবা ওস্তাদের কাছ থেকে শিখেও আমরা শিখতে পারি। কিন্তু দেখা যায়, আমি প্রায় বছর হয়ে গেল আসা, কেউ বলে মাঝে মাঝে কিন্তু করে না। আমি একটা ফজরের পরে তালিমের ব্যবস্থা 5 মিনিট 10 মিনিট যতটুকু ব্যবস্থা হয় করা যায়, আমি চেষ্টা করেছিলাম যে অন্তত প্রতিদিন ফজরের পরে একটা করে সূরা নষ্ট করা হবে। কি নাই, নামাজ শুধু সালাম ফেরা শেষ, সুবহানাল্লাহ এক আধবার মনে হয় বলতে পারে কি না পারা যায়, সালামটা কোনো মতো শেষ হয় মাত্রই দৌড়। আমি ফজরের নামাজ আমি পড়াই, আমাদের ইমাম সাহেব ফজরে আসেন না, ফজরের নামাজ আমি পড়াই। ফজরের নামাজ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলী মনে হয় টান শেষ হয়নি, ওটা শেষ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ, জোহরের পরে 2 রাকাত সুন্নাত করে দিয়ে দেব। আসরের সময় সুন্নাত তো পড়ি না, মাগরিবের সময় 2 রাকাত করে দিয়ে দেব। কোন সময়টা আমরা করলাম, কোন সময় ইবাদত করলাম? অথচ আমাদের জন্য, আমাদের মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরে গিয়েছেন, তারা আমাদের জন্য আতক পাখির মতো চায় আছেন। আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন আমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য সদকা করবে। মুখে হাত দিয়ে কয়জন বলতে পারেন যে আমার বাবার জন্য, আমার বাবা আমার জন্য এত টাকা পয়সা, জমাজমি, বাড়ি গাড়ি সব কিছু রেখে গেছেন, আমি তার জন্য কি করেছি, কি করেছি, কোনদিন দোয়া করেছি? নামাজি, নিজের নামাজি করি না, তার জন্য কখন দোয়া করব? আজকে হলো, একদিন হলো তো আজকের দিনের ওসিলা করে তার জন্য যদি দোয়া করতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। কি বলেন? আজকের দিনের ওসিলা করে হলো তাদের জন্য যদি দোয়া করি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তারা আমাদের জন্য আতক পাখির মতো চেয়ে আছে, কেননা ওখানে আমল করার সুযোগ নাই। আমরা নিজে আমল করব, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য সদকা জারিয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াত দারাজ করুক এবং বেশি বেশি নেক কাজ করার আমল করার তৌফিক দান করুক এবং ইসলামিক মাসলা মাসাইলগুলো, হুকুম আহকামগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।